তো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই লীলাকে উনি ওনার একটা ভজনের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। প্রবেশিয়া অন্তপুরে নারীগণ শান্ত করে, শ্রীবাস অমীয় উপদেশে, শুনো পাগলিনীগণ শোক কর অকারণ, কিবা দুঃখ থাকে কৃষ্ণাবেশে। যার কৃষ্ণ আবেশ হয়েছে, যার উপরে কৃষ্ণ আবেশ করেছেন, যার কৃষ্ণে মন লেগেছে, তার কোনো দুঃখ থাকে? জিজ্ঞেস করছেন। তার মানে যার জীবনে দুঃখ আছে সে কি, তার কৃষ্ণ আবেশ হয়েছে? এ দ্বারা কি প্রমাণ পায়? যে এখনো বিভিন্ন কিছুর জন্য শোক করে, দুঃখ করে, তার এখনো কৃষ্ণ কৃপা পরশ করেনি তাকে। কৃষ্ণ নিত্য সুত যার, শোক কভু নাহি তার, অনিত্য আসক্তি সর্বনাশ। কৃষ্ণ যার নিত্যপুত্র, সে যদি এই জড় সংসারে আসক্তি করে, তাহলে শোক কভু নাহি তার। যার কৃষ্ণ নিত্য সুত, তার কোনো শোক নেই। আর যে অনিত্য বস্তুতে আসক্তি করবে, তার সর্বনাশ হবে। কেন সর্বনাশ হবে? শুনতে মনে হচ্ছে সর্বনাশ করে। আসক্তি তো আনন্দের ব্যাপার। আসক্ত হতে কেমন লাগে? কারোর প্রতি আসক্ত হতে, স্নেহপরায়ণ হতে কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে না? ভালোবাসা স্নেহের অনুভূতি থাকে, আসক্ত হতে ভালো লাগে। কিন্তু আসক্তিটা যখন ছাড়তে হয় তখন কেমন লাগে? যোগে যতটা আনন্দ ছিল তার কোটি গুণ বেশি দুঃখ হচ্ছে বিয়োগে। তাই আসক্ত হয়ে 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 যেইখানে আপনি যা কিছু জমাবেন, যখন ছাড়তে হবে তখন সর্বনাশ হবে। এই জন্য জমার সময় হয়তো একটা একটা করে অ্যাড হয়েছে, একটা একটা করে যোগ হয়েছে, আর ছাড়ার সময় সর্বনাশ। যেমন অনেকেই, অনেক ছোট শিশুরা, এমনকি এখন দেখি অনেক বড় শিশুও আছে যারা সমুদ্রের তীরে বিভিন্ন বালি দিয়ে অনেক কিছু লিখে ঘর বানায়, ডিজাইন করে। তারপর একটা সমুদ্রের স্রোত আছে, সারাদিন ভরে বানায়, আর একটা স্রোত আসে, সারাদিন যা বানিয়েছিল সব নিয়ে চলে যায়, সর্বনাশ। তুমি কৃষ্ণ এরকম, তুমি করতে থাকো, যা করতে চাও করো, কিন্তু আমি যখন, আমার কাল যখন আসবে, সর্বনাশ করে দেবে। আসিয়াছ এ সংসারে কৃষ্ণ ভজিবার তরে, নিত্য তত্ত্বে করহ বিলাস। এই জগৎ সংসারে এসছো কৃষ্ণ ভজন করতে, আর কিছু করতে নয়। তাই যা নিত্য তত্ত্ব সেইখানে মন লাগাও। তো যে যত তাড়াতাড়ি কৃষ্ণতে মন লাগাবে, তার তত তাড়াতাড়ি মঙ্গল, সে তত তাড়াতাড়ি বেঁচে যাবে। যে যত দেরি করবে, জীবনে যত দেরি করবে, যত বছর পরে আসক্তি ছাড়বে, তার কপালে তত বেশি দুঃখ আছে। তো বুদ্ধিমান ব্যক্তি আগেই আসক্তি ছেড়ে দেন। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। তো সময় আছে, এটা কথা বলে না বাংলায়, সময় আছে, ভালো হয়ে যাও। তো আমরা বলছি সময় আছে, আসক্তি ছেড়ে দাও। সময় থাকতে আসক্তি ছাড়তে হবে, নয়তো এমন যন্ত্রণা হবে না, এমন যন্ত্রণা হবে, একদম যন্ত্রণার শেষ দেখিয়ে ছাড়বে। কারোর হাতে কখনো ফেভিকুইক আটকেছে? কখনো ফেভিকুইক অভিজ্ঞতা আছে? হ্যাঁ, তখন কিরম হয়? ব্লেড দিয়ে কাটতে হয়, রক্ত বেরিয়ে যেতে পারে। তো ঠিক যদি ফেভিকুইকের মতো আসক্তি, এর চেয়েও ফেভিকুইক তো তবু ছাড়ানো যায়, এই আসক্তি মরলেও ছাড়ে না, মরার সময়ও ছাড়তে পারে না। তো যারা বুদ্ধিমান তারা আসক্তি আগে ছাড়বে, আর যাদের বুদ্ধি নেই তারা এর মধ্যে পড়ে থাকবে। এই দেহের অনুগত ভাই বন্ধু প্রতিসুত, অনিত্য সম্বন্ধ বলি মানো। এই দেহের অনুগত যারা আমাদের পারিবারিক সম্পর্কে জড়িত, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দিদি, যা কিছু আছে, অনিত্য সম্বন্ধ সব। অনিত্য সম্বন্ধ বলি জানো। কে বা কার প্রতিসুত, কে কার পতি, কে কার পুত্র, অনিত্য সম্বন্ধ কৃত, এইগুলো সব অনিত্য সম্বন্ধ। যেমন শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে বলা আছে যে আমরা এক একজনের নদীতে যেরকম খড়কুটো ভেসে আসে, এরকম ভাবে আমরা ভেসে এসেছি। নদীর একটা স্রোত একটা খড় নিয়ে যাচ্ছে, আরেকটা স্রোত আরেকটা খড় নিয়ে আসছে। দুটো খড় একসঙ্গে কিছু সময় চলছে, তারপর আরেকটা স্রোত এসে সেটাকে ভেঙে দিচ্ছে। যতক্ষণ একসাথে চলছিল দুটো খড় ভাবছে আমরা দুজন চিরসাথী। তারপর যখন মায়া লাথি খাচ্ছে, তারপর সব চিরসাথী ছুটে যাচ্ছে। তো সময় থাকতে আমাদের এরকম চিন্তা ভাবনা বাদ দেওয়া উচিত। বুহেন ওঘমানানাম প্লবনাম স্রোতস্য যথা। অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত
অত্যন্ত শক্তিশালী, কাল ছিন্ন করবে। আপনি ছিন্ন হতে চান কি না চান, ছিন্ন করবেই করবে। তাই কেন জবরদস্তি অন্যের ধাক্কা খেয়ে মার খেয়ে ছাড়বো? তার চেয়ে আগেই সম্বন্ধ আসক্তি ছেড়ে দেওয়া উচিত। সম্বন্ধ থাকতে পারে কিন্তু আসক্তি নয়। কর্ম বিপাক ফলে সুত হয়ে বসে কোলে, কর্মক্ষয়ে আর রইতে নারী। কর্ম বিপাক এটা কেন কেন এসেছিল? আমার পুত্র, আমার কন্যা, আমার পিতা, আমার মাতা, এরা সবাই কর্মে এসছে না? আমরা কারা কারা আমাদের পুত্র কন্যা ঠিক করেছিলাম? মাতাজিরা, আপনারা কেউ ঠিক করেছেন কে আপনার ছেলে হবে, কে আপনার মেয়ে হবে? বা আমরা কারা আমাদের বাবা মা ঠিক করেছিলাম কর্ম বিপাকে? অথচ যখন হয়ে গেল, যখন ভগবান কাউকে আমার বাবা মা বা ভাই বোন বা ছেলে মেয়ে করে দিল, তখন ওইখানে আসক্ত হয়ে গেলাম। কি করতে এসেছিলাম? কৃষ্ণ ভজিবার দ্বারে। আর এখন আসক্তিটা দিয়ে দিলাম ওইখানে, কর্ম বিপাকে। তো যার দেখার দৃষ্টি রয়েছে, সত্যিকার দৃষ্টি রয়েছে, সে এই জন্য আগে থেকে সাবধান, কোথাও আসক্ত হন না। ভরত মহারাজ একটা সামান্য হরিণ শিশুর প্রতি আসক্ত হয়েছিলেন। সব ছেড়ে দিয়ে, শশাগড়া পৃথিবী ছেড়ে দিয়ে হরিণ শিশুর প্রতি আসক্ত হয়েছেন। একটা ছোট্ট হরিণ শিশু, ইনোসেন্ট, একদম কি বলে নিরীহ, তার পরিণাম কি হয়েছে? আর আমরা এরকম কত কত হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে আছি, চিন্তা করুন। তো মরার সময় কার চেহারাগুলো মুখে ভাসবে? যাকে বেশি আসক্ত তার চেহারা মুখে ভাসবে। ফলে পরের জন্মে কি হবে? ইয়ম ইয়ম বাপ্য স্মরণ ভাবম ত্যাজতি অন্তে কলেবরম। যেরম যেরম ভাব নিয়ে, যেরম যেরম চিন্তা করে যেই যে মুখ দেখতে দেখতে মরবো, পরের জন্মে আবার ওই হব। ওই সারা জীবন হরিভজন করে শেষের বেলায় ফক্কা, কিচ্ছু নেই। এত ভজন করে কি হলো? যদি আবার জীবন পেতে হয় তাহলে হরিভজনের কি দরকার? এখন কেউ মনে করতে পারে বারবার আসবো, এই জন্মে যাব না, বারবার আসুন। কারা কারা জড়জগৎটা খুব ভালো লাগছে, খুব আনন্দের জায়গা? কেউ না? কারা কারা দুঃখ পাচ্ছেন এই জড়জগতে? কয়জন? মাত্র এই কয়জন? আচ্ছা, আর বাকিরা কি? কোনোটাই না? খুব ভালো কথা। যারা এখনো পাননি, ওয়েলকাম, একটু অপেক্ষা করুন সময় মতো। ইথে সুখ দুঃখ মানি অধগতি লভে প্রাণী, কৃষ্ণপদ হইতে যায় দূরে। এই জড় সংসারে আসক্তির মধ্যে যারা সুখ দুঃখ মনে করে, দেখুন আসক্ত হলে আনন্দ লাগে মনে হয়, কিন্তু আসক্তির ব্যক্তি একটা কটু কথা বলে দিক, তখন সমস্ত প্রেম ভালোবাসা কার্পেটের তলায় চলে যাবে। তখন আর কিছু ভালো লাগবে না কাউকে। সমস্ত দুঃখ, ওই সবচেয়ে আপনজন যখন কিছু বলে সবচেয়ে বেশি কষ্ট লাগে। তা আপনি কৃষ্ণকে আপন বানান। কৃষ্ণ তো কখনো এরকম করবেন না, কৃষ্ণ কখনো বিয়োগ হন না। ধনজন দেহ গেহ কৃষ্ণের সমর্পণ, করিয়াছ শুদ্ধ চিত্তে করহ স্মরণ। তবে কেন মম সুত বলি কর দুঃখ, কৃষ্ণ নিল নিজজন তাহে তার সুখ। তাই আমরা কেউ বিয়োগ হয়ে গেলেই অভিযোগ, কৃষ্ণ কেন এরকম করলো, ভগবান কেন এরকম করলো। আরে কার? ওই আত্মাটা কার? আমি বানিয়েছি? কৃষ্ণের আত্মা। কৃষ্ণ যেখানে যার কাছে যখন পাঠাবেন, যতদিন ভবিতব্য আছে, যতদিন অদৃষ্ট আছে, সেইখানেই থাকবেন। কারো কাছে একটা কিছু আপনি দিয়ে গেলেন, বললেন আমি 2 মাস পরে ঘুরে আসছি, আপনি আমাকে এটা ফেরত দেবেন। 2 মাস পরে দেব না, তাহলে তার কি করা উচিত? জেলখানা, চরম শাস্তি পাবে। তো ঠিক সেরকম কৃষ্ণের সম্পদ যদি আমার বলে মনে করতে থাকি, তাহলে চরম দুঃখ পেতে হবে। কৃষ্ণ ইচ্ছা মতে সব ঘটয় ঘটনা, তাহে সুখ দুঃখ জ্ঞান অবিদ্যা কল্পনা। যাহা ইচ্ছা করে কৃষ্ণ তাই জানো ভালো, ত্যাজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জাল। জঞ্জাল ঘুচাও, অর্থাৎ আসক্তিগুলো কি? আসলে সোজা কথা, আসক্তির জায়গাগুলো কি? জঞ্জাল। জঞ্জাল আমরা কি করি? ঘরে জমিয়ে রাখি, শোকেস নাকি, ঝেঁটিয়ে বিদায় করি জঞ্জাল। তো আসক্তিগুলোকে বিদায় করতে বলা আছে। কেউ হয়তো মনে করতে পারেন মানুষ বিদায় করতে বলা আছে, না, যার যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু আসক্তি এটাকে বিদায় করতে হবে। আসক্তি কেবল কৃষ্ণ। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করেন যাবে। কৃষ্ণ দিয়েছিলেন না? না কে দিয়েছিল? যাকে আমার আমার বলে চিল্লাচ্ছিস, তাকে কে দিয়েছিল? কৃষ্ণ। কৃষ্ণ দিয়েছেন, নিয়ে যাবেন কৃষ্ণ।
রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যবে। কৃষ্ণের ইচ্ছা সব। কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাসনা, না আমার জিনিস আমার কাছে থাকুক, দুঃখ পেতে হবে। এমন একটা বাইরের একটা গান আছে না, এরকম বলে, পরের জায়গা পরের জমি, কিন্তু ঘর সেখানে বানিয়েছি আমি। তো তাহলে কি হবে, যখন আমি আসার আগে জায়গাটা ছিল, আমার জন্মের আগে জায়গাটা ছিল, আমার চলে যাওয়ার পরে জায়গাটা থাকবে? শুধু একটাই হয়েছে কি, দলিলে আমার নামটা লিখেছে, দলিলে আমার নাম লিখেছে। দলিলটাও এরকম থাকবে, কিন্তু দলিলটাও এরকম থাকবে, শুধু থাকবে না কে, আমি। তারপর আমরা মনে করছি আমার আমার আমার। তাই যেখানে যত লাগবেন, যত আসক্ত হবেন, তত দুঃখ পেতে হবে। ত্যাজিয়া সকল শোক, শুনো কৃষ্ণ নাম, পরম আনন্দ পাবে, পূর্ণ হবে কাম। তো শিবাস ঠাকুর এরকম উপদেশ দিয়ে ঘরের ভিতরে আবার গেলেন। মহাপ্রভু বলছেন, শিবাস কি হলো, আনন্দ পাচ্ছি না কেন? শিবাস ঠাকুর বলছেন, কিছু হয়নি, সব ঠিক আছে। তখন একটা ভক্ত এসে বলে দিল এই ব্যাপার। তো মহাপ্রভু, তুমি কেন বললে না শিবাস? মহাপ্রভু ঘরের ভেতরে গেছে, গিয়ে পুত্রকে ডাক দিয়েছে, ওঠো, কেন বাবা মাকে ছেড়ে যাচ্ছ? পড়ে নিতে পারেন আপনারা, ভক্তিগীতির সঞ্চয়নে আছে। ছেলে এমন শিক্ষা দিয়েছে, সবার কান খুলে গেছে, যারা কান্না করছিল। ছেলে বলছে, কার কথা বলছেন, কোন বাবা মা? কত কত জন্ম আপনার ইচ্ছা, আমি কত বাবা মায়ের কাছে গেছি, কোন জন্মের বাবা মার কথা বলছেন? প্রকৃত পিতা তো আপনি। যতদিন আমার এখানে অদৃষ্ট ছিল, আমার টাইম শেষ, আমি চলে যাচ্ছি। তো মহাপ্রভু কিছু বলেনি, এটা হচ্ছে সত্যিকারের প্রিচিং। কিছু না বলে মৃত পুত্রকে দিয়ে সবকিছু শুনিয়ে দিলেন। তো মহাপ্রভু তখন শিবাস ঠাকুরকে বললেন, তুমি আগে কেন বললে না, তুমি আগে কেন বললে না তোমার পুত্র মারা গেছে? এইরকম মানে মহাপ্রভু বিশ্বাস করতে পারছেন না যে তার ছেলে মরে গেছে, সে আমাকে জানায়নি। তখন শিবাস ঠাকুর বলছেন, একটি তনয় মরিয়াছে নাথ, তাহে মোর কিবা দুঃখ, যদি সব মরে নাথ তোমারে হেরিয়া, তবু তো পাইব সুখ। এইরকম দৃঢ় বিশ্বাস মহাপ্রভুর প্রতি। একটা ছেলে মরেছে তো কি হয়েছে, একজন মরেছে তো কি হয়েছে, যদি সব মরে যায়, তাতে যদি তোমারতে আসক্তি হতে থাকে, হোক হোক, হতে থাক। কারণ প্রকৃতপক্ষে তোমার চরণে আসক্ত হওয়াটাই হচ্ছে এই জীবনের উদ্দেশ্য। এই কারণে এই পৃথিবীতে এসছি। আসলে আসার কথা ছিল না, কিন্তু কপাল দোষে এখানে এসছি। যখন কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কেমন দৃঢ়তা! কি কারণে মহাপ্রভু তার ঘরে নাচবেন না? কি কারণে মহাপ্রভু তাকে আপন বলে গ্রহণ করবেন না? যার নিজের পুত্র মরে গেছে, বলছে আপনি আপনি আপনার আপনার প্রেম বিলাসে, আপনার হরি ভজনে, আপনার প্রেমোন্মাদনায় যদি ব্যাঘাত ঘটতো, তাহলে আমি মরে যেতাম। একটা ছেলে মরেছে তো কি হয়েছে? এইরকম ভক্তের জন্য ভগবান অবতীর্ণ হন, যেটা ভাগবতমে বলা হচ্ছে। ঐকান্তিক ভক্তের জন্য ভগবান এই জগতে আসেন, সবার জন্য নয়। তাই নিজেকে বিচার করা উচিত, আমি কোথায় আছি। তার এমনি এমনি শুধু কৃষ্ণকে দোষ দিলে হবে না, আমি কি করছি। তো তখন পুত্র উপদেশ দেওয়ার পরে সবাই তখন শোক ছাড়লো। এখন মহাপ্রভু প্রতি শ্রীবাস ঠাকুর এবং তার সমস্ত ভাইয়েরা তারা কি বলছেন শুনুন। শ্রীবাস মন্দিরে কি ভাব উঠিল, তাহা কি বর্ণন হয়, ভাব যুদ্ধ শনে আনন্দ ক্রন্দন, উঠে কৃষ্ণ প্রেমময়। পুত্র মরে গেছে, সঙ্গে সঙ্গে এই কথা বলে দিয়ে যখন পুত্র আবার শুয়ে পড়েছে, তখন প্রেমময় কীর্তন শুরু হয়েছে। আমরা কেউ পারবো? কারোর বুকের পাটা আছে যে ঘরে কেউ মরে গেলে আমরা এরকম আনন্দ কীর্তন করব? সম্ভব নয়, কারণ আমরা অন্য জায়গায় আসক্ত। যাই হোক, চারি ভাই পরি প্রভুর চরণে, প্রেম গদ গদ স্বরে, কাঁদিয়া কাঁদিয়া কাকুতি করিয়া, গড়ি যায় প্রেম ভরে। চার ভাই মিলে তার চরণে পড়ে কাকুতি করে তারা বলছেন, আমার সঙ্গে সঙ্গে বলুন আপনারা, হ্যাঁ, ওহে প্রাণেশ্বর, এহেন বিপদ প্রতিদিন যেন হয়, যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয়। এই শেষের লাইনটা কমে গেছে কেন জানেন? ভিতরে হিম্মত নেই, শক্তি নেই, সাহস নেই। শেষের লাইনটা বলার সময় আওয়াজ কমে গেছে। আমরা ভক্ত হয়েছি বটে, ড্রেসটা পাল্টেছি বটে, কিন্তু এই কথা বলার স্পর্ধা নেই, সাহস নেই। কৃষ্ণ তোমার চরণে আসক্তি হোক, তার জন্য যদি সব যায় যাক। সেজন্য ভক্তির স্বাদ, কেউ মহা আনন্দের থাকেন ভগবত ভক্তিতে, আর কেউ ভক্তিতে এসেও এখনো দুঃখ পাচ্ছে। তার কারণ কি? যেমন যেমন
দেব, কৃষ্ণ তেমন তেমন ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজ, যেরকম প্রপত্তি করেছে সেরকম আনন্দ সাপ্লাই হবে। আরেকবার বলতে চান? হ্যাঁ, ওহে প্রাণেশ্বর, এহেন বিপদ প্রতিদিন যেন হয়, যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয়। যদি একবার অন্তর থেকে বলেছেন তো কৃষ্ণ কিন্তু এরকম করবেন। প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হরি বল, হরি বল, হরি বল। একটা একটা করে আসক্তি তুলে ফেলতে হবে। ঠিক যেভাবে কাটা পড়লে একটা একটা করে কাটা তুলে, কাজ ভেঙে গেলে একটা একটা করে সন্তর্পণে, এইরকম একটা একটা করে আসক্তি তুলতে হবে। সমস্ত আসক্তি কেবল কৃষ্ণ চরণ পদ্মে। যেই কারণে আমরা এই জগতে এসেছি, আমাদের দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নেই, কেবলই কৃষ্ণতে আসক্ত হওয়ার জন্য। আর কোনো কিছু করতে আমরা এই সংসারে আসিনি, বাকিগুলো দায়িত্ব, স্রেফ দায়িত্ব। আসক্তি কেবল কৃষ্ণ পাদপদ্মে। এবার আপনার পছন্দ হোক কি না হোক। তোর ছিল ভক্তিময় ঠাকুর মহাশয় শেষে সিদ্ধান্ত দিচ্ছেন যে মহাপ্রভু বলছেন, আমার লীলা, মম লীলা পুষ্টি লাগি তোমারও অবতার, শিখুক গৃহস্থজন তোমার আচার। মহাপ্রভু বলেছেন, যারা গৃহস্থ তারা হয়তো অনেক সময় মনে করতে পারে এসব ব্রহ্মচারীদের কাজ, সন্ন্যাসীদের কাজ, কৃষ্ণতে আসক্ত, আমরা তো গৃহস্থ না। মহাপ্রভু বলেছেন, শিখুক গৃহস্থজন তোমার আচার। গৃহস্থরা শিখুক, মম লীলা পুষ্টি লাগি তোমার অবতার। তুমি ব্রহ্মচারী, কি তোমাকে আমি গৃহস্থ বানিয়েছি আমার লীলা পুষ্টির জন্য। শিখুক গৃহস্থজন তোমার আচার। তো গৃহস্থরা কি শিখবে? শ্রীবাস ঠাকুরের কাছ থেকে শিখবে। তা আজকের দিনটা গৃহস্থদের বিশেষ করে ধ্যান করার দিন, যে আমার কি করতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। যেখানে যেখানে আসক্তি আছে তুলে ফেলতে হবে, নয়তো মরতে হবে, নির্মম ভাবে কষ্ট পেতে হবে। তো শ্রীবাস ঠাকুর, ভক্তিময় ঠাকুর মহাশয় শেষে এসে বলছেন, অনিত্য সংসার ভাই কৃষ্ণ মাত্র সার, গোরা শিক্ষা মতে কৃষ্ণ ভজ অনিবার। অনিত্য সংসার, এখানে কৃষ্ণ মাত্র সার, কেবলমাত্র কৃষ্ণ সার, আর বাকি সবকিছু সারের বিপরীত কি? অসার। গোরার চরণ ধরি সেই ভাগ্যবান, ব্রজে রাধা কৃষ্ণ ভজে সেই মোর প্রাণ। যারা গোরাচাঁদ ভগবান গৌরচন্দ্র মহাপ্রভুকে যারা আপন করে গ্রহণ করবেন, ভক্তিময় ঠাকুর মহাশয় বলছেন, তারা আমার প্রাণ। তো এইভাবে যতন করিয়া শ্রীগুরু বৈষ্ণবে মোরে দিলেন উপাধি, ভক্তিহীনে উপাধি হইল এবে ব্যাধি। যতন করিয়া সেই ব্যাধি নিবারণে, শরণ লইনু আমি বৈষ্ণব চরণে। ব্যাধিটা কি? এই জগৎ সংসার উপাধি। উপাধি কি? আমি কারোর মা, আমি কারোর বাবা, আমি কারোর ছেলে, আমি কারো ভাই, আমি কারো দাদা, আমি কারো দিদি, আমি কারো বোন, আমি কারো হ্যান, আমি কারো তেন, এই সমস্ত আরো যত ডিগ্রি আছে, এই সমস্ত উপাধি। এই সমস্ত উপাধি ছেড়ে, এই উপাধি হইল ব্যাধি। এই উপাধি আমার ব্যাধি, ভব ব্যাধি, ভবরোগ হচ্ছে উপাধি। তাই শরণ লইনু আমি বৈষ্ণব চরণে, যাতে করে যতন করিয়া সেই ব্যাধি নিবারণে। তাই বৈষ্ণবের চরণে আশ্রয় নিই, কারণ শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবত বৈষ্ণব শেখাতে পারেন যে কিভাবে এই আসক্তি ছাড়তে হয়, এই ব্যাধি কিভাবে ছাড়তে হয়। তাই প্রকৃতপক্ষে দীক্ষা বা গুরুচরণ আশ্রয় বা সাধুর চরণ আশ্রয় মানে আসক্তি থেকে নিজেকে দূরে রাখা, নয়তো নাটক, পুরোটাই নাটক যদি আসক্তি না ছাড়া দেয় জড় সংসারে। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ একটা ছোট কাহিনী বলেছেন। আসক্তিরূপ নোঙর আপনারা জানেন, তারপরে শেষ বেলায় এসে বলছি। রাজা তার ছেলেকে নিয়ে যাচ্ছে পরের দিন বিয়ে। সারা রাত নৌকা চালানো হয়েছে, তারপরে সকালবেলা উঠে দেখছে নৌকা যেখানে ছিল ওখানেই আছে। রাজা এসে বলছে, কিরে কি হলো? বলছে, মহারাজ আমি তো অনেক কষ্ট করলাম, অনেক নৌকা পাইলাম, নৌকা এইখানে কেন? তাকিয়ে দেখছে নোঙর তোলেনি। তো ভক্তিসিংহ সরোজ ঠাকুর প্রভুপাদ বলছে, যতই হরি ভজন করো, যতই ভগবানের ফুল তুলসী চড়াও, আর যতই তুমি তোমার জপ করো আর যা কিছু করো, যদি আসক্তি না ছাড়াতে পারো জড় সংসার থেকে, তাহলে তোমার নোঙর এখানেই থাকবে, আসক্তি নোঙর, আর তুমি এইখানেই থাকবে। এই ভব সংসার থেকে আর মুক্তি হবে না। শ্রীল প্রভুপাদ কি